হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ ইব্রাহিম লাহিক, জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, আবারও চলে এলাম সৌদি আরবে আরো কিছু ফ্লাইট আছে আমার, সেই বিষয়ে আলোচনা করার জন্য। তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবে, যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, আপনারা হয়তো বা জানেন যে আমি এই মাসে অনেকগুলো ফ্লাইট দিয়েছি, আরো বেশ কিছু ফ্লাইট আছে। আগামীকালকে আমাদের কিছু ফ্লাইট যাবে। তো আসলে যারা যাচ্ছে, যেই সমস্ত যাত্রীগুলো এই ভিডিও যারা দেখছেন, এই আগে যারা চলে গেছে, তারা আলহামদুলিল্লাহ কে কোথায় আছে, কে কি পজিশনে আছে, এই ভিডিও ওইখান থেকে সৌদি থেকে সরাসরি ভিডিওগুলো আমরা আপনাদেরকে দেখানোর জন্য ইউটিউবে দিয়েছি। আপনারা হয়তো বা এগুলো দেখেছে। তো মূল বিষয়টি হচ্ছে, যদি আপনি সৌদি আরব গমন করেন, যে এজেন্সি থেকে গমন করছেন, সেই এজেন্সি যদি সৌদিতে ভালো চ্যানেল থাকে, ভালো লবিং থাকে, কাজ ভালো থাকে, সেই ক্ষেত্রে আপনি লোড আনলোড অথবা অফিস ফেসিলিটি ক্লিনিং ওয়ার্কার ভিসা নিয়ে গিয়েও আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে ভালো কাজ দেওয়া পসিবল। অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি, মিডিয়াতে বলে অনেকেই, যে লোড আনলোড পেশা নিয়ে যাচ্ছেন তো মরছেন, ক্লিনার ভিসা নিয়ে যাচ্ছেন তো মরছেন। বিষয়টা হচ্ছে যে আপনি যে কাজ পারেন না, তার মানে এই না যেন এই একই কাজ অন্য কেউ পারবে না। আপনি পারছেন না, এই জন্য আপনি এই কথা বলছেন, কিন্তু যারা পারতেছে তারা কিন্তু আসলেই কাজগুলো ভালোভাবে করছে। এটার বড় প্রমাণ হচ্ছে, আপনারা আমার প্রিভিয়াস যে ভিডিওটা আছে, সেই ভিডিওটা আমি গেলে হয়তো বা দেখতে পারবেন যে আমার যে যাত্রীগুলো গিয়েছে, তারা প্রত্যেকেই তাদের কাজে এক একই কাজের জন্য স্কিল ওয়ার্কার। যেমন ধরেন, আপনার টেকনিশিয়ান আছে, ইলেকট্রিশিয়ান আছে এবং কফি মেকার আছে। প্রত্যেকটি যাত্রী লোড এবং আনলোড, মানে আমেল তানজিদ ভিসা নিয়ে তারা গিয়েছে। আলহামদুলিল্লাহ, আমেল তানজিদ ভিসা নিয়ে যাওয়ার পর তাদেরকে কাফেলা করে তাদের গন্তব্যে, মানে তাদের যে কাজে তারা দক্ষ, তাদেরকে সেই কাজ দেওয়া হয়েছে এবং তাদের স্যালারিটাও আলহামদুলিল্লাহ অনেকের চাইতে ভালো। যেমন ধরেন, সৌদিতে দুই ক্যাটাগরির ভিসা আছে। যেমন ধরেন, আপনার আমেল নাদাফা আর আমেল তানজিদ। সৌদিতে এই দুই ক্যাটাগরির ভিসাই হচ্ছে, আপনি এই দুই ক্যাটাগরির যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে যদি আপনি সৌদি যান, যেখান থেকে যাবেন, যে এজেন্সি থেকে যাবেন, তাদের যদি সবকিছু ভালো থাকে, তাহলে আপনি যে পেশায় দক্ষ, আমেল তানজিদ বা আমেল নাদাফা যে কোনো ভিসা নিয়ে যান না কেন, আপনাকে ওই কাজে আপনাকে কাফেলা করা পসিবল। তাফেলা করলে আপনাদের কি কি ধরনের সুবিধা হয়? তাফেলাতে আসলে কি, যখন আপনি বাংলাদেশ থেকে কোনো ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন ডিরেক্ট কোনো কোম্পানিতে, সেটা নিসমা পার্টনার হতে পারে, আরামকো হতে পারে, আলমারাই হতে পারে, এই সমস্ত ডিরেক্ট কোম্পানিগুলো আপনাদের স্কিল যদি থাকে, যে আপনি যে টেকনিশিয়ান, সেক্ষেত্রে আপনাদের বেতন হওয়ার কথা 2000 ফর এক্সাম্পল, কিন্তু আপনাকে ডিরেক্ট কোম্পানি আপনাকে বেতন কত দিবে? ডিরেক্ট কোম্পানি সর্বোচ্চ আপনাকে 1400 রিয়াল দিবে। এটা খুবই রেয়ার। ম্যাক্সিমাম সময় ডিরেক্ট কোম্পানিগুলো আপনাকে বেতন দেয় হচ্ছে গিয়ে 1000-1200, আর ক্লিনার হলে 600 বা 800 ডিরেক্ট কোম্পানিগুলো। কিন্তু আপনার যোগ্যতা হচ্ছে গিয়ে 2000 রিয়াল পাওয়া। এখন আপনি বেতন পাচ্ছেন কত? 1400, থাকে তো 600 করে যদি থাকে, বছর শেষে যে ইকামাটা, সেই ইকামাটা কিন্তু আপনাদের টাকা দিয়েই কোম্পানি করে দিচ্ছে। কিন্তু আমরা আমাদের ব্রেন আইওয়াশ করার কারণে আমরা ভাবি যে কোম্পানি আমাদেরকে, ডিরেক্ট কোম্পানি আমাদেরকে স্যালারিও দিবে এবং তার সাথে ইকামাও করে দিবে। ভাই, কোম্পানির কোনো দায়ভার হয় নাই যে আপনাকে এত টাকা বেশি দিবে প্লাস আবার ইকামাও করে দিবে। তারা আপনাদের টাকা দিয়েই আপনাদের ইকামাটা করে দিচ্ছে। কিন্তু আমরা আমাদের অনেক কিছু জানি না বিধায় আমরা ভাবি যে আসলে ডিরেক্ট কোম্পানিতে গেলেই আমাদের জন্য সবকিছু ভালো হবে। অবশ্যই ডিরেক্ট কোম্পানি ভালো। বিষয়টা আসলে ভালো খারাপটা একটু পরে বলছি। ডিরেক্ট কোম্পানিতে গেলে আপনি ভালো থাকবেন, ঠিক আছে, কিন্তু আপনার টাকা দিয়ে কিন্তু আপনি ভালো থাকতেছেন, কিন্তু সেটা আপনারা ধরতে পারছেন না। যেই যাত্রীগুলো আমার আমেল তানজিদ ভিসা নিয়ে গিয়েছে, যেমন ধরেন লোড আনলোড পেশা নিয়ে গিয়েছে, তারা কিন্তু কেউ লোড আনলোডের কাজের যোগ্যতা তাদের না, তাদের যোগ্যতা হচ্ছে টেকনিশিয়ান, মানে স্কিল ওয়ার্কার।
আমি তাদেরকে সৌদিতে নেওয়ার পর আমার যেই অফিস আছে এবং আমার যে প্রতিনিধিগুলো আছে তাদের দ্বারা আমরা আগেই কাজটা যেখানে কাজ করবে সেটা আগে থেকেই আমরা ম্যানেজ করে রেখেছি এবং যাওয়ার পর তাদেরকে সর্বোচ্চ 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে আমরা তাদেরকে কাফেলা করে দিয়েছি। আলহামদুলিল্লাহ তাদের স্টার্টিং বেতন হচ্ছে গিয়ে 1800 রিয়াল করে তারা পাচ্ছে, যেটা আপনি ডিরেক্ট কোম্পানিতে গেলে আপনি যত স্কিল ওয়ার্কারই হন না কেন আপনাকে 1800 রিয়াল বেতন তারা দিবে না। তো এটা হচ্ছে গিয়ে আপনার উপর ডিপেন্ড করে যে না আপনি কি ভাবছেন বা কিভাবে আপনি এটাকে গ্রহণ করবেন। তো আমার যেই কাজগুলো সেগুলো হচ্ছে কি আমি সৌদিতে ম্যাক্সিমাম আমেল তানজিদ আর আমেল নাদাফার ভিসাগুলো করে থাকি। কারণ হচ্ছে গিয়ে সৌদিতে আমার যেহেতু ভালো লবিং আছে এবং আমার প্রতিনিধিগুলো এখানে থাকে, আমার যাত্রী যখন যায় যাত্রীদেরকে রিসিভ থেকে নিয়ে থাকা খাওয়া থেকে নিয়ে ইকামা এবং কাজে ঢুকায় দেওয়াই হচ্ছে গিয়ে আমার দায়িত্ব। যে যাত্রীকে আপনারা এখন দেখছেন মতিনুর রহমান, উনি সৌদিতে যাওয়ার পর কোথায় কাজে ঢুকেছে এটার ভিডিও সৌদি থেকে সরাসরি আমরা নিয়ে আসবো এবং এটা আমরা ইউটিউবে আমাদের চ্যানেলে দিয়ে দিব। আপনারা যারা আমাকে ভালোবাসেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, তাদের কাছে এটা নোটিফিকেশন পৌঁছে যাবে। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে গিয়ে আল্লাহ যদি চায়, আল্লাহর হুকুম যদি হয়, আপনাদের ভালোবাসা যদি আমার সাথে সবসময় এভাবেই থাকে, আমি এই মাসের মধ্যে অথবা আগামী মাসের ফার্স্ট উইকের দিকে সৌদি গমন করবো। যারা আমার আগে সৌদিতে কাজের জন্য গিয়েছে আমার মারফতে, আমি প্রত্যেকটি যাত্রীর সাথে পার্সোনালি ভাবে দেখা করব এবং তারা কে কিভাবে আছে, কোন অবস্থায় আছে, তারা কি সেই কাজ পেয়েছে কিনা, সেগুলো আমি সরাসরি সৌদি থেকে ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিব। এই জন্য যে আসলে আমেল নাদাফা বা আমেল তানজিব ভিসা নিয়ে গিয়েও আপনার যোগ্যতা যদি থাকে তাহলে আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে কাজ দেওয়া পসিবল। শুধুমাত্র ডিরেক্ট কোম্পানিতেই যেন যেতে হবে বিষয়টা কিন্তু সেরকম না। তো যাই হোক, আজকে যে ভাইয়ের ফ্লাইট, ওনার ফ্লাইটটি হচ্ছে গিয়ে আজ রাত 8:45 ওনার ফ্লাইট এয়ার অ্যারাবিয়াতে। এটা হচ্ছে কি ওনার একটি ভ্যালিড পাসপোর্ট, আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কি ওনার একটি ভ্যালিড পাসপোর্ট, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কি ওনাদের একটা ওনার ভ্যালিড পাসপোর্ট। এটা হচ্ছে গিয়ে ওনার ই ভিসা, সৌদি আরবের ই ভিসা। এটা হচ্ছে গিয়ে তার, আপনারা অন্তত জানেন ডিএমইটি ম্যান পাওয়ার কিন্তু এখন অনেক প্রবলেম করছে, যার কারণে 2 দিন আগেও মানববন্ধন হলো, এগুলো নিয়ে মিডিয়াতে অনেক ধরনের কথা হচ্ছে। আপনারা হয়তো জানেন সৌদিতে টাকামূলের সার্টিফিকেটটা বাধ্যতামূলক করেছে, কিন্তু 30 তারিখ পর্যন্ত শিথিল করেছে। যাদের ফাইল সম্পূর্ণ রেডি পাই থাকবে তারা যদি এম্বাসিতে ফাইল জমা করে আলহামদুলিল্লাহ তাদের ভিসাগুলো হয়ে যাবে। তো এখন হচ্ছে বিএমইটি বলছে যে টাকামূলের সার্টিফিকেটের সাথে সবকিছু মিল থাকতে হবে, তাহলেই তারা বিএমইটি কার্ডটা দিবে। এখন যারা 30 তারিখের আগে যাচ্ছে তাদের যে বিএমইটির কার্ডটা, এটা কিন্তু তারা এখনো দিচ্ছে না। তো এটা হচ্ছে গিয়ে অভ্যন্তরীণ প্রবলেম। যাত্রীগণ মনে করে যে না আমাদের ইচ্ছা করে আমরা দেরি করতেছি, আসলে এগুলো কিছু কিছু কাজ থাকে গভর্নমেন্টের বাইরে আমরা কোনো কাজ করতে পারি না। আচ্ছা, এই হচ্ছে গিয়ে বিএমইটি কার্ড, মতিনুর রহমানের ভ্যালিডিটি বিএমইটি কার্ড। তার মানে মতিনুর রহমানকে আমি সরকারিভাবে বৈধভাবে আমি সৌদিতে পাঠাচ্ছি। এটা হচ্ছে গিয়ে ওনার ইয়ার টিকেট, এয়ার অ্যারাবিয়াতে 8:45 ওনার ফ্লাইট। উনি যাচ্ছে হচ্ছে গিয়ে ইনডোর ক্লিনার। যারা আমার কাছে ফাইল জমা করবেন ইনডোর ক্লিনারের জন্য, ইনডোর ক্লিনারে আমি কি কি ক্যাটাগরিতে কাজ দিতে পারবো সেটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট, কফি শপ, মসজিদ এবং মাদ্রাসা, সুপার শপ, যে কোনো ফ্যাক্টরি, অফিস আদালত, এগুলোর ভিতরে কাজ হবে। ইনডোর অথবা অর্থ হচ্ছে কি ভিতরে কাজ। বা আপনার যারা ইনডোর ক্লিনারে যাবে, ক্লিনিং কাজগুলো আমার কাছে কোনো আউটডোরের কাজ নাই। আউটডোরে শুধুমাত্র তারা যাবে যারা কনস্ট্রাকশনে স্কিল ওয়ার্কার। তো আরেকটি সুসংবাদ আপনাদেরকে আগেই দিচ্ছি, সেটা হচ্ছে সৌদিতে আমি আগামী মাসে যাচ্ছি যদি আল্লাহর হুকুম হয়। আমাদের এজেন্সি থেকে 250 লোকের মতো আমরা নিব লোড আনলোড এবং হচ্ছে মাত্র ক্লিনারের জন্য, শুধুমাত্র ক্লিনিং জেনারেল ওয়ার্কার যারা থাকবেন। খুব কম টাকার মধ্যে আমরা আপনাদেরকে এই সেবাটা দিয়ে থাকবো। 1 মাসের জন্য আমরা এই অফারটি চালু রাখবো, যাতে করে আপনারা যারা আর্থিক সমস্যায় আছেন, যারা 1 টাকা বেয়ার করতে পারছেন না, যার কারণে আপনারা সৌদি যেতে পারছেন না, তাদের জন্যই মূলত আমার এই উদ্যোগটি নেওয়া। আমি চাই যেন প্রত্যেকটা মানুষ তাদের যে স্বপ্ন আছে, তাদের যে আশা আছে, সে আশাটা পূরণ করুক। এটা হচ্ছে কি আমার চাওয়া। তো আল্লাহ যদি আমার সাথে সহায় থাকে এবং আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা যদি আমার সাথে থাকে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব সকলকে সাহায্য করার জন্য। তো মতিনুর রহমান ভাই, এই যে আপনার পাসপোর্ট, ভিসা, টিকিট, ম্যানপাওয়ার সবকিছু আপনি বুঝে পেয়েছেন তো? হ্যাঁ, বুঝে পাইছি। আচ্ছা, এবার আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান তাহলে বলতে পারেন। আমি সৌদি
ক্লিনারের বিষয়ে যাচ্ছি স্যারের মাধ্যমে। যে স্যারের ভালো লাগলে আপনারা স্যারের সাথে যোগাযোগ করে স্যারের সাথে যোগাযোগ করে সৌদি যাওয়া পারেন। আমারও স্যারের ভালো লাগছে, সেই কারণে স্যারের ধরে যাচ্ছি। স্যার খুব ভালো মানুষ। যে আসলে কি অনেকে আসলে ক্যামেরার সামনে এমনিতে সারাদিন কথা বলবে, কিন্তু ক্যামেরার সামনে আসতে একটু আনইজি ফিল করে, এটা স্বাভাবিক। বা উনি আসলে একটু সহজ সরল টাইপের, কথা বলতে একটু আনইজি ফিল করছে। মূলত বিষয়টা হচ্ছে উনি বোঝাতে যাচ্ছে এটা যে সে আমাকে কিন্তু এমনিতে ছিল না, আপনারা যেমন আমাকে দেখছেন অন্য এভাবেই দেখে আসছে। তো বিষয়টা হচ্ছে যে ওনার কাছে আমি যে রেটটা চেয়েছি, মানে আমার যেটা অফিসের যে রেট, উনি তো আমাকে কম দিচ্ছে না, তাহলে আমি তার থেকে টাকা নিয়ে তার গন্তব্যস্থলে পৌঁছায় দেওয়া হচ্ছে কি আমার কাজ। যাত্রী যাবে, যাওয়ার পর ওইখানে কাফেলা হতে অনেক ক্ষেত্রে দেখা যায় 15 দিন 20 দিন 1 মাসও হয়ে যায়। তো এটা আসলে বড় বিষয় না। আমি আপনাকে কি বলেছি যে আপনি যেহেতু আমার মারফতে যাচ্ছে এবং আপনি আজকে যাচ্ছেন, আপনার আগে আপনাদেরই অনেক লোক সৌদি আরবে এই মাসের মধ্যেই গিয়েছে, তারা প্রত্যেকজনে ভালো আছে এবং আপনিও ভালো থাকবেন। আমার কথা ছাড়া আপনি কারোর সাথে কোনো টাকার লেনদেন করবেন না, সুন্দরভাবে কাজ করবেন। আমি চেষ্টা করব আপনার বেতন কিভাবে বাড়তি করে আপনাকে কাজে দেওয়া যায় এই ব্যাপারটা নিয়ে চেষ্টা করব। তো প্রিয় দর্শক, আপনারা সবাই মতিনুর রহমান ভাইয়ের জন্য, উনি আসলেই একটি সহজ সরল লোক, ওনার জন্য দোয়া করবেন। কারণ উনি যে বাইরে যাচ্ছে, ওনার উপর ওনার পুরো ফ্যামিলিতেই কিন্তু ডিপেন্ড করতেছে, সবার স্বপ্ন আশা নিয়ে সে যাচ্ছে। তো এটাই আল্লাহর কাছে প্রার্থনা যে উনি যে আশা নিয়ে, যে স্বপ্ন নিয়ে যাচ্ছে, এই স্বপ্নটা যাতে বাস্তবায়ন সঠিকভাবে হয়, আল্লাহ যাতে সেই তৌফিক আমাকে দেয়। এই জন্য আপনারা সবাই আমার জন্য, ওনার জন্য দোয়া করবেন। তো আজ এই পর্যন্তই। সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ কোনো অথেন্টিক ইনফরমেশন নিয়ে, আবার চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।